আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো নিউ ইয়র্কের বন্দি শিবিরে বিপজ্জনক নজির, বললেন জাতিসংঘের মহাসচিব। মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, জবাব চাইবে বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার নিন্দা। সবুজে সাজায় বাংলাদেশের মহাসম্মেলনে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান, পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। এবং লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, জাকির আলী বাদ পড়লেও আছেন কিপার ব্যাটার নুরুল সোহান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। মাদুরোকে আটক অভিযানের সময় ভেনেজুয়েলায় অন্তত 40 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মাদুরো আটক হওয়ায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে নিরাপত্তা ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি বিপজ্জনক নজির। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংগঠন। আমিনা রহমান শক্তির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জানুয়ারি রাত 10:46 অভিযানের চূড়ান্ত নির্দেশ দিলে টানা 1.5 ঘণ্টা দেশটির সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অভিযানে 150টি বিমানের বহর অংশ নেয়। অভিযান চলে সাগর ও স্থলভাগের 20টি স্থান থেকে। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস অন্ধকার করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়। হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিকোলা মাদুরোকে প্যাপওয়াক মানে অপরাধীকে জনসম্মুখে হাঁটিয়ে নেওয়া হয়। আগামী সপ্তাহে ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হবে। নিউ ইয়র্কে আনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে দেখা গেলেও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার বৈঠক ডাকা হয়েছে। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডকাস্ট ইন্টারনেট সেবা দেওয়ার কথা জানিয়েছে স্টারলিংক। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো, তার জবাব চাইবে বাংলাদেশ। এই বিষয়ে আইনি দিক পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ভারতের ক্রিকেট লিগ আইপিএলে এবার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরুর আগ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে দল থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে। কেকেআরের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিন্দা ও প্রতিবাদ জানান। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিরাপদ নয় বলেও মনে করেন ক্রীড়া উপদেষ্টা। সচিবালয়ে বিএসআরএফ এর মত বিনিময়ে মুস্তাফিজুর রহমানের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে। খেলার মধ্যে রাজনীতি আনা হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা হবে কিনা তা পর্যালোচনা হচ্ছে। পুরো বিষয়টি পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না।
তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। তবে ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিকভাবে দেখেন না খাদ্য উপদেষ্টা। সবসময় পজিটিভ চিন্তা করছি এই ব্যাপার নিয়ে, মানে মার্কেট নিয়ে রাজনৈতিক বিবেচনা আসবে না বলে আমরা মনে করছি। তার মধ্যেও আপনারা দেখলেন আমাদের স্টক আছে, আমরা প্রাথমিক ঢাকা কাটানোর মতো সামর্থ্য রাখি। পাশের দেশ থেকে তো এখনো আসছে। বাণিজ্যের সাথে রাজনীতির সংযোগ নেই মন্তব্য করে খাদ্য উপদেষ্টা বলেন, যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সবুজে সাজায় বাংলাদেশের মহাসম্মেলনে বৃক্ষরোপণ 2025-এর বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনেরা। আর পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন সবুজ আন্দোলনের সারথীরা। আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রার সাইনবোর্ড কিংবা নামে বেনামে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ প্রতিবেশী দখল, দূষণ আর ধ্বংসের অপতৎপরতা। অসচেতনতা এবং বেপরোয়া লোভে সামগ্রিক সবুজ আচ্ছাদন কমে সভ্যতা যখন হুমকিতে, তখন ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ক্লাবের পরিবেশ বান্ধব কর্মযোগ্য। অভিযাত্রাকে আরও গতিশীল করতে বছর জুড়ে মোবাইল অপারেটর বাংলালিংককে সঙ্গে নিয়ে চলা সবুজে সাজায় বাংলাদেশ কর্মযজ্ঞের মহাসম্মেলনে ভিডিওচিত্র প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের সম্মানিত করতে রাজধানীর পানি ভবনে জমকালো আয়োজন। ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের স্বীকৃতি কর্মকাণ্ডে গতি আনবে বলে মনে করেন সুধীজনরা। এই অনুষ্ঠানটার মাধ্যমে অ্যাটলিস্ট অনেক মানুষ আমাদের দেশের প্রাণ ও প্রকৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। আমরা সবাই যেন আমাদের যত্রতত্র ময়লাগুলো না ফেলি। এই ধরনের প্রোগ্রাম যেন ভবিষ্যতে হয়। আমরা আমাদের দায়িত্ব থেকে আরও কাজ করব এই অঙ্গীকার করছি। এই চলতি বছর 1,13,000 আমরা বৃক্ষরোপণ করেছি। আশা করি সামনে আমরা আরো ভালো করব। পরিবেশগত সংকট মোকাবেলায় নিরলস প্রকৃতি ও জীবন ক্লাবকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন বিশিষ্টজনরা। গাছ যে লাগানো কত ইম্পর্টেন্ট, কত যে এটা কিন্তু সবার জন্য এটা আমাদের জানাই দেওয়া উচিত। আমরা সেভাবেই কিন্তু আমরা চিন্তা করেছি যে পার্টনারশিপ করার জন্য। বাবু ভাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন শুরু করেছিলেন 2009 সালে। আজকে প্রায় 17 বছর পরে উনি যে জায়গায় দাঁড়িয়েছেন মানুষের জন্যে, যেটি করছেন যে মানুষকে সম্পৃক্ত করেই মানুষের জন্য করছেন। দেশীয় বিপন্ন যে বৃক্ষগুলো যেগুলো আপনাদের বাড়ির আশেপাশে সব সময় ছিল, সেই গাছগুলো যাতে আপনাদের বৃক্ষরোপণের তালিকায় আসে। এই যে মহৎ উদ্যোগ বাংলাদেশকে সবুজে সাজানো বা সবুজে সাজাই বাংলাদেশ, এই কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষের যে অক্সিজেনের সংস্থান করেছে এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন। তাহলে এত বড় কন্ট্রিবিউশন আমি মনে করি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এইভাবে এককভাবে দিতে পারছে না। নিজেদের অস্তিত্বের স্বার্থে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্ম সহ সার্বিক সম্পৃক্ততার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরাই কিন্তু একসাথেই এই কাজটি করেছি এবং এই কাজটি খুব বেশি দরকার বাংলাদেশের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা। আজকে যদি আমরা মরুভূমির দেশ যেগুলোর দিকে দেখি, মধ্যপ্রাচ্যের দিকে দেখি, তাহলে কি দেখি আমরা? তারা সেই মরুভূমিকে শীতল রাখার জন্য এবং তারা তাদের এনভায়রনমেন্টকে, তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য নানা কর্মকাণ্ড করছে। যে দেশে কিছুই নাই সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে এই কাজটি করছে। আর আমাদের সব আছে, অথচ অবহেলার কারণে, অসচেতনতার কারণে আমরা দিন দিন কিন্তু সব হারিয়ে ফেলছি এবং আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকে
দুর্বিষহ করে তুলছি। আসুন আমরা সবাই মিলে আমাদের ভালো রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখি, বাংলাদেশটাকে ভালো রাখি। প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পর্দা নামে আয়োজনের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আবারও আমন্ত্রণ। মোবাইল হ্যান্ডসেট খুচরা বিক্রেতাদের আরও একটা সুযোগ দিতে চায় সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, তারা চাইলে গত বছরে আমদানি করা ফোন সেট আগের নিয়মেই তালিকাভুক্ত করে নিতে পারবেন। তবে লাইভ রানে থাকা এনআইআর কোনোভাবেই বন্ধ হবে না। মার্চের পর থেকে অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ হয়ে যাবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া এনইআইআর নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার এবং খুচরা ফোন সেট বিক্রেতারা। পূর্ব ঘোষণা অনুযায়ী জানুয়ারির প্রথম দিন থেকেই এনইআইআর প্রক্রিয়ার লাইভ রান শুরু করে বিটিআরসি। আর দ্বিতীয় দিনেই সহিংস প্রতিক্রিয়া বিক্রেতাদের। ভাঙচুর করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়। তবে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে অটল সরকার। শুল্ক কমানো নিয়ে আসলে দাবি তোলা হলেও মুখ্য উদ্দেশ্য সেটা না। মুখ্য উদ্দেশ্য হলো অবৈধভাবে ফোন আমদানির সুযোগটা চালু রাখা। দাবি দেওয়ার জন্য আমাদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কিছু আলোচনা করতে হবে সরকারের সাথে, কিছু আলোচনা করতে হবে খুচরা ব্যবসায়ী এবং উৎপাদকদের মাধ্যমে। তিনি আবারও এনইআইআর কার্যক্রমে যুক্ত হতে ব্যবসায়ীদের আহ্বান জানান। এই স্টক লটের বিপরীতে যে আইএমইআই লিস্টগুলো আছে এগুলো বিটিআরসিকে জমা দিলে বিটিআরসি শুল্কমুক্তভাবে অতিরিক্ত কোনো খরচ ছাড়া এগুলোকে বৈধ করে নেবে। নিশ্চয়ই এনইআইআর নাম্বারের বৈধতা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে, যে জন্য তারা এটাকে শেয়ার করেনি। ভাঙচুর করার পর বিটিআরসি কার্যালয়ের সবশেষ পরিস্থিতি দেখতে গিয়ে এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ফয়েজ তৈয়ব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। আগামী 1 ও 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 38তম জাতীয় কবিতা উৎসব। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের নেতারা। তারা জানান, এবছর জাতীয় কবিতা উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 2 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন জুলাই যোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান। আয়োজনে থাকছে সেমিনার, কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। সংবাদ সম্মেলনে ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্ট্যালিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সহ বিশিষ্টজনেরা। আমরা অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই, লক্ষ লক্ষ শহীদের রক্ত আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কষ্টার্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই এই পরাজিত দানবের হাতে তুলে দিতে দেব না, দেব না, দেব না। জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার রূপকার কবিরা তাই আবার রুখে দাঁড়াবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার বক্তব্য দেওয়ায় গ্রেফতারের পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসানকে জামিন দিয়েছেন আদালত। সকাল 10:15টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালত মাহাদির জামিন মঞ্জুর করেন। সকাল 8টায় তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে গ্রেফতার দেখানো হয়। এদিকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে শনিবার রাত 8:45টার দিকে মাহাদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। ঘটনার পর সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ করেন। বিপ্লবী ভাইয়েরা পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাহির থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ।
নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে অ্যারাবিকা জাতের কফির চাষ শুরু হয়েছে। ছোট ছোট অসংখ্য বাগানের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কিছু বাণিজ্যিক বাগান। পাশাপাশি কফির জাত উন্নয়নেও চলছে গবেষণা। প্রকৃতি সংবাদ। বনদস্যুদের বেপরোয়া দাপটে উজাড় হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপকূলীয় বনাঞ্চল। অভিযোগ রয়েছে বন বিভাগের দায়িত্বহীনতা ও নজরদারির অভাবে দিন দুপুরেই কেটে নেওয়া হচ্ছে বনের গাছ। বিপর্যয় হুমকিতে উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য। সামাজিক বনায়ন সহ উপকূলের বনাঞ্চল রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো নিউ ইয়র্কের বন্দি শিবিরে বিপজ্জনক নজির বললেন জাতিসংঘের মহাসচিব। মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, জবাব চাইবে বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার নিন্দা। সবুজের সাজে বাংলাদেশের মহাসম্মেলনে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান, পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। এবং লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, জাকের আলী বাদ পড়েও আছেন কিপার ব্যাটার নুরুল সুহান। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।